প্রথম প্রশ্ন হলো যে আপনি ঐক্য শৃঙ্খলা আনুগত্য হিজরত ও জানমাল দিয়ে জিহাদ করার সম্পর্কে বলছেন, তার পাশাপাশি আরেকটা শব্দ বলছেন যে কেতাল, মানে এই কেতালটা কি, কেতালটা আসলে কিভাবে করতে হয়। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমি কিছুদিন আগে আপনার একটা বক্তব্য শুনছিলাম মাজার জিয়ারত সম্পর্কে, সেখানে বলছিলেন আপনি যে যারা কাফের তাদের মাজার জিয়ারত করা যাবে না, কিন্তু যে মানুষটার কাছে এই সত্য পৌঁছায় নাই, সত্য পৌঁছানোর আগেই মারা গেছে, তার কবর জিয়ারত করা যাবে না কিনা। ইসলাম কোনো সংকীর্ণ আবদ্ধ কনফাইন্ড কোনো জীবন ব্যবস্থা নয়। ইসলাম অত্যন্ত উদার, মানব জাতির জন্য একটা মুক্তির বারতা, একটা ঐশী বিধান। আপনি এই জিয়ারত কথাটা হলো পরিদর্শন। আপনি এখানে দুই ধরনের ব্যাপার আছে। একটা হচ্ছে কবরে শায়িত যিনি আছেন, ওনার মুক্তি কামনায়, ওনার মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে খাস করে দোয়া করা যে আল্লাহ তুমি কবরে শায়িত ব্যক্তিকে আল্লাহ মাফ করে দাও আল্লাহ। এই একটা জিনিস আপনি পরিষ্কার মনে রাখেন, মোমেন ছাড়া এই ধরনের দোয়া করে কোনো লাভ হবে না, এই দোয়া কবুল হবে না, আপনি যেই হন না কেন। কবরে শায়িত ব্যক্তি যদি মোমেন না থাকে, কিন্তু ওই লোকটা কাফের, কোনো এক বিখ্যাত ব্যক্তি, আপনি তার মানে সমাধিস্থল আপনি পরিদর্শন করতে গেলেন, ঐতিহাসিক স্থান হিসেবে, দর্শনীয় জায়গা হিসেবে ছবি তুললেন, ফটো তুললেন, এতে আমি কোনো দোষের কিছু দেখি না। কিন্তু কবরস্থ ব্যক্তির যে দোয়া করাটা, এটা আমি বলবো মোমেন ছাড়া অন্য কারোর জন্য দোয়া করার কোনো প্রভিশন নাই, একদম ক্লিয়ার কথা, ঠিক আছে। আর কিতাল যেটা কথা, সেটা হলো সশস্ত্র যুদ্ধ। সশস্ত্র যুদ্ধ কোরআনের আল্লাহ তাআলার নির্দেশ, এটা মোমেনদের উপর ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, কিতাল করাও ফরজ। এখন কিতালের কতগুলি শর্ত আছে, পর্যায় আছে। আপনাকে আগে ইমানে ঐক্যবদ্ধ হতে হবে, যখন তখন যাকে তাকে জাতের উদ্দেশ্যে সেখানে কেতাল হবে না। কেতালের জন্য আপনাকে আগে ইমান আনতে হবে। ইমানের উপরে ঐক্যবদ্ধ হওয়ার পর মোমেন এই যে প্রচেষ্টা করবে, আদর্শটা বুঝাবে, বলে কয়ে লিখে বক্তব্য দিয়ে আর্গুমেন্ট করে, এটার নাম জিহাদ। তখন যদি এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয় যে আপনার জান মাল, আপনার ইজ্জত আবরু ইত্যাদি আজকে হুমকির মুখে, তখন আপনার সমস্ত কিছু রক্ষার জন্য, আপনার এই সত্যটাকে প্রতিষ্ঠা করার জন্য, আপনাকে সারভাইভ করার জন্য, আপনি তখন যুদ্ধ যদি অনিবার্য হয়, আপনাকে যুদ্ধ করতেই হবে। এটা হলো কথা। আপনি 71-এ যুদ্ধের কথা মনে করেন, 69-এর আন্দোলন হলো, পাকিস্তানকে মানি না, 70-এর নির্বাচন হলো। নির্বাচনে যে দলটা গণতান্ত্রিকভাবে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসলো, ওরা ওদেরকে দিছে, দেয় নাই। না দেওয়ার ফলশ্রুতিতে কি হলো, যুদ্ধ শুরু হয়ে গেল। এই যে যুদ্ধটা অনিবার্য হয়ে গেল, কাজেই ওই যুদ্ধটা অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়া, এটার নাম কিতাল। তো ইসলামিক কিতাল কিন্তু এটা হচ্ছে সেটা। মোমেনরা কিতাল করে আল্লাহর জন্য, আর কাফেররা কিতাল করবে হলো তাগুদের পথে। এই কেতাল রাষ্ট্র ব্যবস্থা ছাড়া, অর্থাৎ অথরিটির কমান্ড ছাড়া, কেতালের অনুমোদন যে যার মতো, ধরেন একটা মাদ্রাসার মধ্যে একজন ফতোয়া দিয়া দিলেন, একটা মসজিদের ইমাম সাহেব ফতোয়া দিয়া দিলেন, বা একজন মুফতি সাহেব ফতোয়া দিয়া দিলেন কেতাল করো, এই ধরনের আসলে কেতাল হবে না। ব্যক্তি পর্যায়ে, দল পর্যায়ে কেতাল জায়েজ হবে না। কেতালের জন্য একটা অথরিটি লাগবে, একদল মোমেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে জেহাদের একটা চূড়ান্ত পর্যায় হচ্ছে কেতাল। রাসূলুল্লাহ যখন মদিনায় গেলেন, তখন কেতালের পারমিশন আল্লাহ তাআলা দিয়েছেন, এবং প্রথম আয়াতটা হচ্ছে এইটা, যারা তোমাদেরকে বাড়িঘর থেকে বের করে দিয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। দেখেন কতখানি মানবিক, কতখানি যৌক্তিক। যারা বাড়িঘর থেকে বের করে দিয়েছে তাদের বিরুদ্ধে কেতালের নির্দেশ, যাকে তাকে হামলার নির্দেশ দেওয়া হয় নাই। এজন্য ইসলামের এই নিয়মগুলি বোঝার জন্য কম্প্রিহেন্সিভ কনসেপ্ট লাগবে, সামগ্রিক ধারণা লাগবে। আলাদা আলাদা টুকরা টুকরা বিচ্ছিন্ন আলোচনা করলে আপনি পুরো ব্যাপারটা বুঝতে পারবেন না।